একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে এক রাজদরবারে চলে গেল। সেখানে কোনো খাবার না পেয়ে সে একটা হীরার টুকরো খেয়ে ফেললো। পরে রাজদরবারে খুব হুলস্থুল লেগে গেল, এ হীরার টুকরা কোথায়? তো রাজা হীরার টুকরাকে খোঁজার জন্য গণকের শরণাপন্ন হলেন। তো তো গণক বলল, হীরার টুকরাটি আসলে ইঁদুরে খেয়ে ফেলেছে। তারপর সেনাপতি হীরার টুকরাকে উদ্ধারের জন্য অনেক অনেক টাকা পুরস্কার ঘোষণা করলো এবং বলল যে যিনি হীরার টুকরাটা উদ্ধার করে দিতে পারবেন তাকে অনেক অনেক পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণা শোনার পর রাজদরবারে একজন লোক এসে বলল, আমি ওই ইঁদুরকে মেরে আপনার হীরার টুকরা উদ্ধার করে দিব। শিকারী তখন নেমে গেল ইঁদুরকে খুঁজতে, যে ইঁদুরটি হীরার আংটিটি খেয়ে ফেলেছিল। তো হাজার হাজার ইঁদুর এখান থেকে কিভাবে সে একটা ইঁদুরকে শনাক্ত করে হীরার টুকরাকে উদ্ধার করবে, এ নিয়ে সবার মনে একটা উদ্গ্রীব জাগ্রত হলো। তো শিকারী দেখতে পেল হাজার হাজার ইঁদুর দল বেঁধে ছুটাছুটি করছে। তো একটি মাত্র ইঁদুর সবার চেয়ে আলাদা হয়ে একটি উঁচু জায়গায় একটি ইটের উপর দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে সে রাজদরবারের একজন বাদশাহ। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসলো এবং এবং হীরার টুকরা বের করে রাজার হাতে তুলে দিল। তো পরে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হাজার হাজার ইঁদুরের মধ্যে ওই ইঁদুরটাকে কিভাবে বের করলেন যে ইঁদুরটাই হীরার আংটিটা খেয়ে ফেলেছিল? তখন ওই শিকারী শেষ উত্তর দিল, এটা খুবই সহজ মহারাজ, কারণ মূর্খ যখন বিদ্যমান হয়ে ওঠে তখন নিজেকে খুব আলাদা মনে করে নিজের জাতির সাথে চলাফেরা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও সেম কাজ করেছিল। সে হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। অর্থাৎ হঠাৎ করেই যখন কিছু মানুষের পজিশন চেঞ্জ হয়, তখন সর্বপ্রথম তার কাছের মানুষকে সবচেয়ে অবহেলা এবং অবজ্ঞা করে। সে ভুলেই যায় তার অতীতের অবস্থা কীরকম ছিল।